নমস্কার, কেমন আছেন সবাই? সাধারণ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন হাতে ব্রেড ক্রামস রয়েছে আর তার সাথে রয়েছে ব্রেড। তো একটা জল নিয়ে নিয়েছি একটা পাত্রে, এখন একটুখানি হালকা করে ব্রেডগুলোকে ভিজিয়ে চিপে নেব ভালোভাবে, যেন একটুও জল না থাকে। দেখুন কেমনভাবে নিয়েছি। সবকটা ব্রেড হয়ে গেলে একটু হাত দিয়ে কষলে নেবেন যাতে একটু ছাড়া ছাড়া ভাব হয়ে যায়। দেন আপনারা এটাকে একটু সাইড করে রেখে একটা আলু সেদ্ধ করে নিয়ে নেবেন। আপনারা চাইলে দুটো আলু সেদ্ধ করতে পারেন, আমি এখানে দুটো আলু সেদ্ধ করেছি। তার মধ্যে ভেজানো ব্রেড আর ব্রেড ক্রামস দিয়ে দিয়েছি। এখন একে একে সব উপকরণগুলো দেবো। দেন আমি দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়েছি জিরে গুঁড়ো, তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কা, যেটা দেখতে একটু ভালো লাগবে, কালারফুল হবে খেতে। দেন দিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচ, তারপরে দিয়েছি একটু রিফাইন তেল হালকা করে, কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা লঙ্কা, আর হালকা পরিমাণ নুন, সেটা স্বাদ মতো আপনারা আপনাদের মতো করে দেবেন। অ্যান্ড এইবার আমি এটাকে মিক্স করতে স্টার্ট করব। আমার বাটিটা ছোট হয়ে গেছে যেই পাত্রে আমি করছি, কিন্তু তাও আমি এই পাত্রেই চেষ্টা করছি, দেখুন। আর এই পাত্রেই আমি জিনিসটাকে পুরোপুরিভাবে মিক্স করে নেব। আপনারা একটু নিজেদের মতো করে করবেন, যদি একটু বেশি খেতে পছন্দ করেন তো বেশি, আর কম হলে তাহলে কম। তো দেখুন আমি এখন এগুলোকে একটু শেপ দিয়ে নেব। ঠিক কেমনভাবে শেপ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। শেপটা আপনাদের মনের মতো, আপনারা যেমন খুশি তেমন দিতে পারেন, তবে আমার এই শেপটা খুবই ভালো লাগে, একটু কাটলেট কাটলেট ফিল হয় আর কি। তো আমি এইটাই দিয়ে নিয়েছি। দেন আমি এখন গ্যাস অন করে নেব আর তারপরে একটা কড়াই বসিয়ে দেবো। দেন তার উপরে আমি একটু বেশি করেই তেল দেবো, একটু ডুবো ডুবো তেলে না ভাজলে জিনিসটাও হবে না। দেন আমি ওই জিনিসগুলোকে, যেগুলোকে আমি একটুখানি শেপ দিয়ে রেখেছি, সেটাকে আমি এখন ব্রেড ক্রামসে চুবিয়ে চুবিয়ে ভালোভাবে তুলে নেব। তবে হ্যাঁ, আমি এটার মধ্যে কিন্তু কোনো রকম ডিম ব্যবহার করিনি, শুধু জাস্ট নর্মাল, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি গরমটাকে আস্তে আস্তে করে হাতের সাহায্যে খুবই আস্তে আস্তে করে ছেড়ে দেবো আর হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। ব্রেড ক্রামসগুলো অনেকটাই ছড়িয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, তাও অনেকটা পরিমাণে হয়েছে। তো তারপরে আমি আরও এক ধরনের শেপ করে নিয়েছি। তোমরা চাইলে এই শেপটাতেও করতে পারো। আমি রাউন্ড শেপ করেছি, দেখতে আরও বেশি ইয়াম্মি লাগে, একটু বল বল টাইপ হয়। তোমরা চাইলে কিন্তু এটার ভেতরে চিজ দিয়েও দিতে পারো, তাতে আরও বেশি ইয়াম্মি হতে পারে খেতে। তোমাদের স্বাদটা বাড়ানোর জন্য আমি বলে দিলাম। তো দেখো লাল লাল হয়ে গেছে, এখন আমি জাস্ট এগুলোকে একটু তুলে নেব। আজকের ভিডিওটা এইটুকুই। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো লাস্ট অবধি দেখো, আমি তোমাদেরকে রিভিউটা দেবো। আর আমি সবসময় কিষান সসের সাথে একটু মেয়োনিজ অ্যাড করতে পছন্দ করি, তাই আমারটা তোমরা সবসময় এরকমই দেখতে পারবে। সো টাটা।